বলেছে ভাবছি না মামুনি। তুমি যেমন তোমার ছেলেকে বিশ্বাস করছো, আমিও তেমনি আমার বাবাকেই বিশ্বাস করছি মামুনি। মামুনি, আমার বাবার না মিথ্যে কথা বলার ক্ষমতাই নেই, আর আমার বাবার এই ব্যাপারে মিথ্যে কথা বলে কোনো লাভও নেই। তাই জন্য আমার বাবা যখন বারবার বলছেন, তখন নিশ্চয়ই তোমার চাঁদ বাবার জীবনে এমন কিছু ঘটেছিল যেটা আমার বাবা দেখে ফেলেছিল বলেই তাকে সরিয়ে দেবার চেষ্টা করেছে তোমার চাঁদ বাবা। আর মামুনি, তোমার চাঁদ বাবার চরিত্রের সব দিকটা তুমি ঠিক করে জানো, সেই গ্যারান্টি তুমিও দিতে পারো তো মামুনি? কাকন রানী মেলা কথা কয়ে নিয়েছিস, আর তোর সঙ্গে আমার কোনো কথা নেই কো। তোর কথার একখানাই উত্তর, সেই উত্তরখানা হলো আজ থেকে তুই আমার উল্টো দিকের পক্ষের, বুঝেছিস? চাঁদ বাবার বাপের সঙ্গে আমার যে লড়াই শুরু হয়েছে, আজ থেকে তোর সঙ্গেও আমার সেই লড়াই শুরু হলো। আজ থেকে না আমি তোকে কাকন মা বলে ডাকবো, তুই আজ থেকে হলি গিয়ে আমার কাকন রানী, আর তুই আমাকে মামনি বলে ডাকবি, বুঝছিস? যদি কোনোদিন এই যুদ্ধে তুই জিততে পারিস, সেদিন তুই আমার কাছে আসবি, আমি মেনে নেব। আর এই যুদ্ধে যদি আমি জিততে পারি, তাহলে আমি তোর কাছে যাব না। এখন তুই আমার সামনে থেকে চল যা, যা কাকন রানী, এখন আমার সামনে থেকে যা দিগনি। আমার কিছু বলার নেই কাকু। দিদি এইভাবে রিয়াক্ট করবে আগে জানলাম তোমাকে আসতে বলতাম না। তুমি বাড়ি যাও, আমি দিদিকে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরছি। তার কোনো দরকার নেই কো। তোমার যদি মনে হয় তুমি কাকন রানীর সঙ্গে ঘর যাবে, তুমি যেতে পারো। আমি হেতা থেকে ঠিক হেঁটে হেঁটে ঘর চলে যাব। তা হয়তো পারবে, কিন্তু আমি তোমাকে এইভাবে ছাড়তে পারবো না। দিদি বলে যখন ডেকেছি, তখন তুমি চলো আমার সঙ্গে। কাকুন কেঁদো না, তুমি বাড়ি যাও। দিদি চলো। জীবনে দুটো একটা মানুষ ছিল আমার, তারাও আমার কাছ থেকে চলে গেল। তুমি এইভাবে নিজেকে সরিয়ে নিলে আমার কাছ থেকে মামনি। আর যদি সত্যি কোনোদিন প্রমাণ হয় যে তোমার চাঁদ বাবাই খুনি, তোমার ছেলের চরিত্রেই অন্যরকম গন্ডগোল আছে, সেদিন তুমি কি করবে মামনি? সেদিন আজ আমায় যা যা বললে ফেরত নিতে পারবে? আজ আমার মনে তুমি যে আঘাত দিলে মামুনি, সেই আঘাত সেদিন মুছে দিতে পারবে? দাদা ভাই, ও তোরা, হাই। আমি আসলে বেরোচ্ছিলাম একটু। একটু পরে বেরোলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না তোর? দাদা ভাই, আজকাল তুমি আমাদের সঙ্গে কোনো কথাই বলো না। হ্যাঁ, আজকাল একদমই কথাবার্তা বলা হয় না, মানে সময় পাই না। তারপরে কলেজের পরীক্ষা তো, ওই নিয়ে আরো ব্যস্ত আর কি। এই শোন, ওইসব কথা বাদ দে। বাড়িতে যেগুলো হচ্ছে তুই কি দেখতে পাচ্ছিস না? কি হচ্ছে বলতো? ও বুঝেছি, মানে মামনি আর বাবার এই লড়াইয়ের কথা বলছিস তো? হচ্ছে, এ তো ছোট থেকে দেখছি। এই লড়াই তো আজকের নয়, বরং এখন মানে ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। আমার ধারণা এবার মীমাংসা হয়ে যাওয়াই উচিত। আর তোর জীবনের মীমাংসাটা? এই নিয়ে এখন আমি কথা বলতে চাই না, হচ্ছে কাজ আছে, বেরোচ্ছি। কিন্তু আমরা চাই দাদা ভাই, সব সময় তোমার চাওয়ার উপর কি সবকিছু ডিপেন্ড করবে নাকি দাদা ভাই? আমাদের চাওয়ার কোনো দাম নেই? না, দাম আছে।
আমি তো বলছি না দাম নেই, কিন্তু যেহেতু জীবনটা আমার, তাই আমার চাওয়ারও দাম আছে মিমি। প্লিজ দাদা ভাই, আমরা কেউ তোমার খারাপ চাই না। এই ঘটনায় আমরা কম কষ্ট পাচ্ছি না দাদা ভাই। আমি একটা কথা তোদের দুজনকেই বলে দিই, যে আমি জীবনে সবচেয়ে যেটা অপছন্দ করি সেটা হচ্ছে সহানুভূতি। ওটা দেখাস না আমার। তোকে আমরা সহানুভূতি দেখাচ্ছি, তাও আবার বৌদি ভাইয়ের ব্যাপারে। কার ব্যাপারে? কে বৌদি ভাই? দাদা ভাই, তোর সাথে বৌদি ভাইয়ের সম্পর্ক থাক না থাক, যাকে বৌদি ভাই বলে মেনেছি, যাকে বৌদি ভাই বলে ডেকেছি, তাকে বৌদি ভাই ছাড়া আর কিছু বলে ডাকতে পারবো না। খুব ভালো, বল কি বলতে চাস, তাড়াতাড়ি বল। বলছি দাদা ভাই, আমাদের অনেক কিছু বলার আছে। আমাদের মনে হচ্ছে এ বাড়িতে মারাত্মক একটা ভুল হচ্ছে। এ বিষয়ে আমি আগেও তোর সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু তুই সামহাও ব্যাপারটাকে অ্যাভয়েড করেছিস। তাই আজকে আমি মিমিকে নিয়ে এসেছি, যাতে তুই আমাকে অ্যাভয়েড করলেও মিমিকে অ্যাভয়েড না করতে পারিস। দাদা ভাই, দিদি ভাই মা হতে চলেছে, আর সেই সন্তানটা তোমার। তুমি দিদি ভাইকে অস্বীকার করতে পারো, কিন্তু নিজের সন্তানকে, তাকেও কি অস্বীকার করতে পারো? বলার নেই। দাদা ভাই প্লিজ, এখন অ্যাটলিস্ট এইটা বলিস না যে সন্তানটা যে তোর, তার কি গ্যারেন্টি আছে? আমার মনে হয় তুই এতটা নিচে নামবি না। কেউ যদি নিচে নামতে না চায় তাহলে তাকে জোর করে নামানো যায় না। আর এক্ষেত্রে তো আমার মনে একটা সংশয় আছে, আমি বলেছি। তাতে কি এমন মহাভারত অসিদ্ধ হয়ে গেল শুনি? আচ্ছা, সংশয়? কিসের সংশয় আছে বলতো তোর? তোর তোর মনে হয় বৌদি ভাইয়ের সাথে এতদিন থাকার পরেও মনে হয় যে বৌদি ভাই এরম চরিত্রের? একবারও তুই জানার চেষ্টা করেছিস যে কোন সিচুয়েশনে পড়ে বৌদি ভাই এটা করতে বাধ্য হয়েছে? আর সমস্তটা যখন তুই দাদা ভাই জানতে পারলি, তখন তুই বৌদি ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা না চেয়ে তুই ডাক্তারবাবুকে নিয়ে বৌদি ভাইকে জড়িয়ে আজে বাজে কথা বললি কেন দাদা ভাই? শুধুমাত্র বৌদি ভাই একজন মেয়ে বলে? বৌদি ভাই কি না সহ্য করেছে? তোর আর সায়নীর দিনের পর দিন ওই নাটক বৌদি ভাই সত্যি ভেবে সহ্য করেছে। বলে শেষ? দয়া করে আর জ্ঞান দিস না, ভালো লাগছে না। আমরা আলোচনা করছি দাদা ভাই, এখানে জ্ঞানের কোনো কথা নেই। আমাদের খারাপ লাগছে দাদা ভাই যে তুমি দিদি ভাইয়ের মতন একটা মেয়েকে এভাবে ভুল বুঝছো। আচ্ছা দাদা ভাই, তুমি তো এতদিন ধরে দিদি ভাইকে চেনো, দিদি ভাইকে তোমার থেকে বেশি আর কেউ জানে না, কেউ বোঝে না। তুমি বলো না, দিদি ভাই এরকম একটা কাজ করার মতন মানুষ? হ্যাঁ, তুমি যদি বলো যে হ্যাঁ দিদি ভাই এরকম একটা কাজ করতে পারে, তাহলে তাহলে এই ব্যাপার নিয়ে আমরা আর তোমার সঙ্গে কোনো আলোচনা করবো না, তোমাকে আর কোনো রকম কোনো বিরক্ত করবো না। বলো। কিরে দাদা ভাই বল, তোর কি সত্যি মনে হয় বৌদি ভাই এরম একজন মানুষ যে অন্যের সন্তানকে তোদের সন্তান বলে চালিয়ে দেবে? কিরে তোর এরকম মনে হয়? বল। আমি জানি। জানিস না? দাদা ভাই আমার মনে হয় তুই সমস্তটা জানিস। হ্যাঁ দাদা ভাই, তুই সবটা জানিস। তুই কেন বলছিস না জানিস? কেন স্বীকার করছিস না? কারণ তোর ইগো। হ্যাঁ, তোর ইগো। তোর ইগোটা আমার কাছে তো খুব একটা... ভুল করছিস তুই, কোনো ইগোটিগো নয়, ইগোর কোনো প্রশ্নই নেই এখানে। আর সবচেয়ে বড় কথা, আমি যদি ওই ছবিটা দেখে রিয়াক্ট করেও থাকি, ও কি করলো? আমার বাড়ি ছেড়ে ওই ডাক্তারের বাড়িতে গিয়ে ওকে থাকতে হবে।